চপমুড়ির দোকান করে সংসার চালাচ্ছেন চাকরিহারা শিক্ষক। এটা কোনো প্রতীকী আন্দোলন নয়, বাস্তব ছবি। 26,000 চাকরি বাতিলের তালিকায় থাকা স্কুলে কর্মরত স্বামী স্ত্রী দুজনেরই চাকরি গিয়েছে। সংসারের রোজগার পুরোপুরি বন্ধ, ছেলেমেয়ের পড়াশোনা সেটাও তো প্রায় বন্ধের অবস্থায়। নুনান্তে পান্তা ফুরোনোর দশায় তাই চপ শিল্পকে আঁকড়ে ধরেছেন চাকরিহারা শিক্ষক। 2018 সালে মালদার রতুয়ার মণিপুরের সম্বলপুর অঞ্চল হাই স্কুলে নিয়োগ পান তনুশ্রী সাহা সিংহ। একই স্কুলে শিক্ষাকর্মী হিসেবে স্বামী বিজয় সিংহ নিয়োগ পান, কিন্তু 26,000-এর সঙ্গে এখন স্বামী স্ত্রী দুজনেই চাকরিহারা। যেটুকু সঞ্চয় ছিল সেই টাকাও তো প্রায় শেষ, কাঁধে রয়েছে ঋণের বোঝা। এই অবস্থায় সংসার চালানো কার্যত দায় হয়ে দাঁড়াচ্ছে। ছেলে মেয়ের স্কুলের পড়াশোনা রয়েছে, তারা পড়াশোনা করছে। চাকরি হারিয়ে ছেলে মেয়ের পড়াশোনাও তো বন্ধ হওয়ার অবস্থায়। অনেক দিন বাড়ি থেকে বেরোতে পারেননি তারা, বিভিন্ন কটাক্ষ শুনতে হয়েছে তাদের। চাকরি বাঁচাতে আন্দোলনে তারা পথে নেমেছেন, লাভ হয়নি। কি হয়েছে? উল্টে খরচটা বেড়েছে। তারা মালদা শহরের গৌর রোড এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন, সেই ভাড়াটা দিতেও তো নাজেহাল অবস্থা। এই পরিস্থিতিতে সংসারের হাল ধরতে তৃণমূল পার্টি অফিস থেকে 100 মিটারের দূরে শহরের ব্যস্ততম রথবাড়ি এলাকায় রাস্তার ধারে ছোট্ট একটা ঘর ভাড়া করে চপের দোকান করেছেন তারা। কখনো কখনো রাখছেন মুড়ি ঘুগনিও। চাকরিহারা শিক্ষক তনুশ্রী সাহা সিংহ ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলছেন, আমাদের চাকরি চলে যাওয়ার জন্য দায়ী তো মুখ্যমন্ত্রী। এখন চপ ঘুগনি বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। শোনাবো আপনাদের কি বলছেন তনুশ্রী, শুনুন। আমাদের এরকম অবস্থা মুখ্যমন্ত্রীর জন্যই, সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী। চাকরি চলে যাওয়া উনি দায়ী। কোথায় চাকরি কথা? সম্বলপুর অঞ্চল হাই স্কুলে। তারপরে কি হলো হঠাৎ করে, কি জানো? হঠাৎ করে সুপ্রিম কোর্ট থেকে পুরো প্যানেলটা বাতিল করে দিল চাকরি 26,000-এর। তারপর এখন চপ ঘুগনি বিক্রি করে সংসার চালাচ্ছে। কখনো ভাবতে পেরেছিলেন? না। সরকারি চাকরি যেতে পারে এটা ভেবেছিলেন না। মানে এখন ভাবতে কেমন লাগছে যে মানে শিক্ষকতা ছেড়ে দোকানদার করতে হবে? কেমন লাগছে কিছু বলার নাই, কেমন লাগছে কি বলবো বলেন, সেটা তো আর বলে বুঝাতে পারবো না। বাড়িতে কে কে রয়েছে? আমি আছি, আমার হাজবেন্ড, 2 ছেলে মেয়ে আর শাশুড়ি। আমাদের এরকম অবস্থা মুখ্যমন্ত্রী। স্কুল ছুটি থাকায় মায়ের সঙ্গে দোকানে বসেছে ছেলেও। বিশাল সিংহ কি বলছে শুনুন। আমার যখন স্কুল ছুটি থাকে তখন আমি মাকে সাহায্য করতেছি, কারণ মায়ের আর বাবার চাকরি চলে গেল। মা বাবা কোথায় দোকান করতে? এখানে। কি করো তুমি মা বাবার সাথে? সাহায্য করি একটু। প্রতিদিন আসো না ছুটি থাকলে? ছুটি থাকলে। কি হয়েছে তোমার মা বাবার? চাকরি চলে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, কি করবেন, সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে, কিছু তো করে খেতে হবে, তাই চপ ঘুগনির দোকান খুলেছে। আমরা এখানে প্রতিনিয়ত আসছি খাওয়া দাওয়া করতে। স্থানীয় বাসিন্দার কথাও শোনাবো আপনাদের। চলে গেছে, সুপ্রিম কোর্টের রায়, চাকরি চলে গেছে, তার জন্য চপ ঘুগনির দোকান করছে। আমরা আসি, এসে খাই। এই খবরটা মনে যে দোকান করে তখন আমরা জানতে পারলাম যে এই ব্যাপার, তার জন্য আমরা দোকানে বসে খাওয়া দাওয়া করি, বসে থাকি। সরকারি চাকরিও যায়, কখনো ভাবলেন এটা? এটা সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, যেখানে শুনলাম। অন্যদিকে আবার এই নিয়ে রাজনৈতিক জলঘোলাও শুরু হয়ে গিয়েছে। শাসক বিরোধী দোষারোপ তো চলছেই। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলছেন যে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন পড়াশোনা করার পর মুড়ি চপ বিক্রি করে 3 তলা বাড়ি করেছেন। এটা বিভিন্ন অনুষ্ঠানে মমতা ব্যানার্জি বলেছেন। কি বলছেন বিশ্বজিৎ রায়, শোনাবো। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বারবার নিদান দিয়েছে যে পড়াশোনা করার পর MA পাস করে PhD MPhil করে সবাই চপ এবং মুড়ির দোকান করতে, চপ ও মুড়ির দোকান করে একে 3 তলা বাড়ি হয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বলেছেন।
তারই এখানে মালদায় তার জ্বলন্ত উদাহরণ। তৃণমূলের তরফ থেকে শুভময় বসুর কথা শোনাবো আপনাদের। জীবন ধারণ করার জন্য কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয়। অনেকে রাস্তায় বিরিয়ানির দোকান বিক্রি করতেন, আজকে তারা বড় বড় দোকান করেছেন। কোনো কাজকে ছোট হিসাবে যারা দেখে তারা নিজেদেরকে মানে আসল কথা তাদের হাতে অন্যভাবে অর্থ আছে তো তাই তারা ভাবে। এই নিয়ে আমার কলিগ মিল্টন পাল একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। 26,000 শিক্ষকেরা চাকরি হারা হয়েছে। তার মধ্যে মালদার এক শিক্ষক দম্পতি একজন বর্তমানে সংসারের টানে এবং সংসারের হাল ধরতে তার নতুন ব্যবসা শুরু করেছেন চপ মুড়ির দোকান। আর অন্যদিকে তার স্বামী, তিনিও ছিলেন স্কুল টিচার, কিন্তু সেও সেই চাকরি হারাদের মধ্যে পড়েছেন। আর তার ফলে তাকে বর্তমানে সংসার চালাতে গাড়ির স্টিয়ারিং ধরতে হয়েছে, কারণ সংসার চালাতে হবে। 2 ছেলে মেয়ে রয়েছে, তারাও বর্তমানে পড়াশোনা করছে স্কুলে। তবে এই কয়েকদিনে যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাতে সংসারে নুন আনতে পান্তা ফোড়ানোর মতো অবস্থা। তাই সংসারের হাল ধরতেই শিক্ষিকা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় এলাকাতে একটি দোকান ভাড়া নিয়ে সেই দোকানের মধ্যেই বর্তমানে চপ, ঘুগনি, চিপস এবং অন্যান্য সামগ্রী বিক্রি করছেন। কারণ তাদের একটাই বক্তব্য যে তারা চাকরি পাবেন কি পাবেন না জানেন না, কিন্তু তাদেরকে সংসার চালাতে হবে। এই মতো অবস্থায় তারা কোথায় যাবেন? তাই তারা বাধ্য হয়ে এই চপ মুড়ির দোকান করতে বাধ্য হয়েছেন। পাশাপাশি তারা জানিয়েছেন যে এই যে শিক্ষকেরা চাকরি হারা হয়েছেন তার জন্য সম্পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন। আর পাশাপাশি স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন মুখ্যমন্ত্রী তো আগেই বলেছিলেন যে চপ মুড়ির দোকান করেও 3 তলা বাড়ি করা যায়। বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের বক্তব্য শোনা গিয়েছে, আর সেটাকেই নিদান হিসাবে নিয়েছেন বর্তমানে চাকরিহারা মালদহের শিক্ষিকা। দেখা গেল এদিন মালদা শহরে এই শিক্ষিকা একটি দোকান ভাড়া নিয়েছেন প্রাণকেন্দ্র রথবাড়িতে, আর সেখানে দোকানের মধ্যে চপ, ঘুগনি সহ আরো অন্যান্য সামগ্রী বিক্রি করে সংসারের যে রোজগার বা সংসার যে অর্থ খরচ হয় সেই অর্থ তিনি জোগাড় করছেন। অন্যদিকে এই শিক্ষক দম্পতি শহরে গৌড় এলাকাতে একটি বাড়ি ভাড়াও নিয়ে রয়েছেন। তবে স্বাভাবিকভাবে ওই শিক্ষিকা জানিয়েছে যে সংসার চালাতে গেলে কিছু না কিছু তো করতেই হবে, আর সেই কারণে তিনি এই ব্যবসাটাকে তিনি তার প্রথম প্রায়োরিটি অর্থাৎ সংসার চালানোর উপার্জন হিসাবে বেছে নিয়েছেন। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে সুপ্রিম নির্দেশে তাদের চাকরি গেছে, কিন্তু কি করবে, পেট চালাতে, সংসার চালাতে তাদের তো কোনো না কোনো কাজ করতেই হবে। আর সেই কারণে এই ধরনের সে ব্যবসা করছে, সেটা ভালো কাজ, তাই সেই কারণে তারা প্রতিনিয়ত সেখানে আসেন এবং চপ মুড়ি সেখান থেকে খেয়ে যান। তবে ভালো বানাচ্ছেন, তার বিক্রি বাট্টাও বর্তমানে ভালোই হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যে যেটা জানা গিয়েছে যে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী তিনি তো বারবার বলেছেন যে চপ মুড়ির দোকান করেও মানুষ বড় হচ্ছে, ব্যবসা করছেন, 3 তলা বাড়ি করছেন, আর আজকে হাড়ে হাড়ে সেই জিনিসটাই প্রমাণিত হলো। আর সেই কারণে শিক্ষকেরা যারা চাকরিহারা হয়েছেন তারা বর্তমানে নিজের সংসার চালাতে এই ধরনের কাজ করছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সাফাই দিয়েছে যে কোনো কাজই ছোট নয়, আর যে কোনো কাজই মানুষ করতে পারে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার মানুষকে স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন। তাই এক্ষেত্রে অনেকেই আছে ছোট ছোট রাস্তার ধারে দোকান করে বিরিয়ানি বিক্রি করছে, আজ তারা বড় বড় দোকান করেছে। স্বাভাবিকভাবে এই ধরনের কথা বিজেপির মুখে মানায় না। বিজেপি শুধু অভিযোগ পার্টি, বিভিন্ন জায়গায় অভিযোগ করে, কিন্তু বর্তমানে মানুষ নিজের রুজি রোজগার আর সংসার চালাতে এই ধরনের কাজ করে বহু মানুষ তাদের সংসার জীবিকা পালন করছেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।